হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন দিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, মানে আমার আব্বা আম্মা চলে যাবেন তার হয়তো 2-3 দিন আগের ভিডিও। তো আমার বাসায় আমার বাড়িওয়ালা ভাবি এবং তার ইমিডিয়েট বড় বোন তারা আমার আব্বা আম্মার সাথে দেখা করতে এসেছিলেন। আসলে ভাবিরা সময় সুযোগ পেলেই আমার আব্বা আম্মার সাথে আসেন, গল্প করেন, সময় দেন। তো ভাবিরা আসার সময় হাতে করে 2টা কবুতর নিয়ে এসেছিলেন। মানে আমার যে বাড়িওয়ালা ভাবি, বিউটি ভাবি, তার ইমিডিয়েট বড় বোন লাভলি ভাবিরা খুব শখ করে বাসার ছাদে কবুতর পালে। তো সেখান থেকেই 2টা কবুতর সুন্দর করে প্রসেসিং করে তারপর দিয়ে গিয়েছেন, একেবারে বেছে টেছে সুন্দর করে আস্ত কবুতর দিয়ে গিয়েছেন। শুধুমাত্র আমার আম্মা স্লাইস করে নিয়েছিলেন, দেখতেই পেলেন আপনারা। তো ভাবিদের কথা কি বলবো, যত বলবো ততই কম বলা হবে। আমার আব্বা আম্মার জন্য তারা যা করেছেন, সত্যি এটা মানে অনেক বেশি আন্তরিকতার পরিচয় তারা দিয়েছেন আমার আব্বা আম্মার জন্য। খাবারটা আসলে একটা এক্সট্রা ভালোবাসা, কিন্তু ভেতর থেকে তারা অনেক বেশি আমার আব্বা আম্মাকে শ্রদ্ধা করেছেন, অনেক বেশি ভালোবেসেছেন। তো এই তো আমি যেটা করলাম, এরপর ভাবির দেশে টাটকা টাটকা কবুতর 2টো রান্না করে নিলাম, সামান্য একটু আলু দিয়ে এরপর রান্না করলাম। আর শেষের দিকে একটু রসুন থেতো করে দিয়েছে, এতে করে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক বেশি গরম ছিল ওই দিন, তো তার জন্য সবার জন্য আমি এখানে লেবু শরবতও করে নিয়েছিলাম। আর এই তো এইদিকে আমি আজকে দুপুরে কি রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাবিদের আনা কবুতর 2টা আমি আলু দিয়ে এরকমভাবেই রান্না করেছি। খুব বেশি ঝোল করি নাই, আবার একেবারে শুকনাও ভুনাও করি নাই। কবুতর 2টা কিন্তু রান্না অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একেবারে বেশি ছোট টুকরা করি নাই, মানে 2টা কবুতরকে আমি 8 পিস করেছিলাম, মানে আমার আম্মাই করে দিয়েছিলেন, আমি যেভাবে বলেছি সেভাবেই। আর এই তো করলা ভাজি করেছিলাম, এরপর পাট শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, আর এখানে আমার আম্মা সালাদ আর লেবু এগুলো কেটে রেখেছিলেন। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে বিকেলের একটু আগে, মানে দুপুরের পরে আমি এখানে হাতে তৈরি মেয়োনিজ করে নিচ্ছিলাম। একটা ডিম দিয়ে আমি মেয়োনিজ করেছি, তো খুব সুন্দরভাবে কিন্তু মেয়োনিজটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি যে ব্লেন্ডারের জারটা উপর করছি বা সাইড করছি, এটা কিন্তু নড়ছে না। তো আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে বড় একটা পিৎজা তৈরি করে নিয়েছিলাম হাতে তৈরি মেয়োনিজের মাধ্যমে। আর এটা আমি চিকেন দিয়েই করেছিলাম, খুব মজা হয়েছিল কিন্তু। আর এটা মূলত বিকেলের নাস্তার জন্যই করেছিলাম, বাচ্চাদের উদ্দেশ্যে, ওরা খাবে, বড়রাও খাবে। কিন্তু হঠাৎ করেই মনে হলো যে না, আজকে আসলে পাগলা মসজিদে যাই, সবাই মিলে নামাজ আদায় করে আসি। আসলে আমার আব্বার যাওয়ার তো ইচ্ছা ছিল, এছাড়াও আমার আব্বা পাগলা মসজিদে নামাজ পড়বেন এরকম একটা তার ইচ্ছা পোষণ করেই এসছিলেন। তো যেহেতু তারা চলে যাবেন, সময় কম, তো ভাবলাম যে ঠিক আছে আজকে বিকেলেই না হয় আমরা যাই। তো সেই চিন্তা থেকেই এই যে পিৎজাটা তৈরি করেছিলাম সেটা আমি একটা বড় আইসক্রিমের বক্সে তুলে নিচ্ছি। ভাবলাম বাচ্চারা বিকেলে বাইরে খেতে পারবে এটা। তো এই তো আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম সবাই, আমার আব্বা আম্মা, আমার ভাইয়ের ছেলে আনমোল, আমার মেয়ে আনুষা, আমি এবং আমার কাজিন লিবু ভাইয়া। সাথে অবশ্য আনুষার বাবাও ছিলেন, তবে আনুষার বাবা পুরোটা আমাদের সাথে যাবেন না, তার কিশোরগঞ্জে কাজ ছিল, তো এর জন্য তিনি অর্ধেকটা পথেই নেমে গিয়েছিলেন আর কি। আর আমরা তো সেই ইয়েতে যাব, পাগলা মসজিদে যাব, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। কম বেশি সবাই কিন্তু জানেন, হয়তো অনেকে এসেছেনও। তো আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় মাগরিব হয়ে গিয়েছে, মাগরিবের আজান রাস্তায় দিয়েছিল। তো আমার আব্বা আর আমার কাজিন তারা শহীদি মসজিদে, মানে কিশোরগঞ্জের একটা মসজিদ, সেখানেই মাগরিবের নামাজ আদায় করেন। আর আমি, আম্মা, আনুষা আর আনমোল আমরা আবার কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল মাঠে চলে আসি। তো আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করি। তো এখানে এসে দেখলাম ভ্যান গাড়িতে একজন চাচা এগুলো বিক্রি করছিলেন। তো এই বাটনাটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল, তো এর জন্য ভাবলাম যে থাক, এখন আর না নিই। আর ওনার কাছে একটাই ছিল, তো এর জন্য ভাবলাম ঠিক আছে পরে হয়তো আবার দেখে শুনে নেওয়া যাবে। তারপর দেখতে পেলাম এখানে তালের শাঁস বিক্রি করছেন একজন ভাই। তো এখান থেকে আমি আর আমার আম্মা তাল খেলাম, বাচ্চারা খেলো না, ওদের জন্য নিলাম কিন্তু ওরা খেলো না। তো এই তো এদিকে তালের শাঁস নিচ্ছিলাম। আর তালের শাঁসটা কিন্তু মানে তখন শক্ত ছিল না, অনেক বেশি নরম ছিল।
একদম নরমটাও ভালো লাগে না, আবার অতিরিক্ত শক্তটাও ভালো লাগে না, মিডিয়াম সাইজটাই বেশ ভালো লাগে। তো এইদিকে আমরা অপেক্ষা করছিলাম আমার আব্বা আর আমার কাজিনের জন্য, তারা মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছিলেন। তো আমরা এইদিকে আবার এই যে আলুর টর্নেডো মানে পটেটো টর্নেডো এইটা অর্ডার করেছিলাম। তো এগুলো আমরা খেলাম, বাচ্চারা আইসক্রিম খেলো। এরপর আমরা আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি, পাগলা মসজিদে। এখানেই তো আমি আম্মা আমরা মহিলাদের নামাজের স্থানে নামাজ আদায় করব বলে অজুখানায় গিয়ে অজু করে নিয়েছিলাম। আর আমার আব্বা, আমার ভাই আর আনমোল এরা আবার পুরুষদের স্থানে নামাজ আদায় করেছিলেন। এরপরে এই তো এখানকার যারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদের সাথে আমার আব্বা, ভাইয়া এরা কথা বলছিলেন। তো নামাজ শেষ হয়ে গিয়েছে আমাদের সবারই। এরপর আমরা চলে যাব। তো যাওয়ার আগ মুহূর্তে আমার আব্বা, আমার কাজিন এরা ঘুরে দেখছিলেন। যদিও এর আগে আমার আব্বা এবং আমার আম্মা এসেছিলেন এই মসজিদে, বেশ কয়েকবার নামাজ আদায় করেছিলেন। তো আমার ভাইয়া কিন্তু এই প্রথম এসছে, সেও একটু ঘুরে ঘুরে দেখছিল। আর যেহেতু সন্ধ্যার পরে মানে এসেছি আমরা এখানে, এবং সন্ধ্যার নামাজ তো সেই অন্য মসজিদে পড়েছে আমার আব্বার কাজিন, আর এশার নামাজ এখানে আদায় করেছিলেন। আমরাও এখানেই এশার নামাজ আদায় করেছিলাম। তো যেহেতু রাতের বেলা ওভাবে কিন্তু ভালো বোঝা যাচ্ছিল না, তো তারপর আমি একটু একটু ফুটেজ তুলে নিয়েছি। তো এখন চলে যাব। তো যাওয়ার পথে একটু এই সাইডটা ভিডিও রেকর্ড করলাম আর কি। তো আজকের ভিডিও দেখার পরে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ন্যূনতম একটা ওয়াচ টাইম আমাকে দিবেন। ভিডিওতে এসে চলে যাবেন না, এতে করে আপনাদেরও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকের ভিডিও কেমন লেগেছে, কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তো এই তো আমরা এখনই চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।